আজকের এই 11 নম্বর পর্বে আমরা দেখতে পেলাম যে ইউসুফের কত বুদ্ধি এবং তার সেটা প্রমাণ পাওয়া গেল। অ্যান্ড কোথাও না কোথাও প্রথমে যখন মানে ওই যে কূপের মধ্যে পড়ে গেল, নতুন জায়গায় যাবে হচ্ছিলো, মনে হচ্ছিলো একটু খারাপ লাগা ফিল হচ্ছিল যে দূর হলো। কিন্তু তারপরে এখন যেটা মনে হচ্ছে যে এখানে এসে এই স্টোরিটা কিন্তু আরও ইন্টারেস্টিং হচ্ছে বা আরও সুন্দরের দিকে এগোচ্ছে, এবং আশা করি ইন ফিউচারে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। অ্যান্ড সত্যি কথা বলতে এখানে আমরা প্রথমে ভাবছিলাম ইউসুফ জুলেখা কোনো আই থিঙ্ক মানে সমবয়স্ক হবে বা আই থিঙ্ক কোনো হয়তো মানে জুলেখার সন্তান হিসেবে হবে, তাই ইউসুফ জুলেখা। তো জুলেখা এবং ওনার যে হাজব্যান্ড দুজনে ভেবেছেন যে ইউসুফকে সন্তান হিসেবে গ্রহণ করবেন। হ্যাঁ, কিন্তু এখানে কিছু শ্রেণী আছে যারা সেটাকে মেনে নিতে পারছে না, আবার কিছু শ্রেণী আছে যারা এটাকে সাপোর্ট করছে, তারা আনন্দিত। অ্যান্ড সবচেয়ে বড় কথা যারা দাস যারা আছে, কৃতদাস যারা আছে অন্যান্য, তারা কিন্তু জিনিসটাকে খুব আনন্দিত, তারা খুব সাপোর্ট করছে। সাধারণ যারা হচ্ছে নিরপেক্ষ, তারা সমস্ত কিছুটাই তারা ভাবছে যে ইউসুফ যদি তাদের সন্তান হিসেবে যদি তারা একসেপ্ট করে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মানে হিংসাগত, যারা মানে কিছু নিজেদের চায়, নিজেদের সব সময় কথা ভাবে, তারা চাইছে যেমন ইউজারশিপ না হয়। একদম। তো কারণ হচ্ছে যদি ইয়ে হয়ে যায় তাহলে ওদের হয়তো কোনো অসুবিধা হতে পারে, ওদের চালাকিগুলো, ও যদি উঁচু জায়গায় থাকে ওদের চালাকিগুলো ধরে নেবে। তার জন্য মানে তারা আরো বেশি হিংসাকাতর হয়ে উঠছে। এই যেমন ব্রাহ্মণ সম্প্রদায়, তারা তারপরে ওই যে হচ্ছে জুলেখার কাছে যে দাসের ঘুরে এসে সেটাই। আর যে ওই যে নাটা করে যে ব্রাহ্মণটা ছিল, ওটা বেশ ফানি লাগলো। ও প্রথম যখন সে ইউসুফকে নিয়ে ওই মন্দিরের সামনে দিয়ে পেরোচ্ছিল তখন কেমন দুম করে পড়ে গেছিল, দেখলে? মানে ওরা হচ্ছে এই যে খাবার দাবারেও যদি ভালো করে দেখা হয় তাহলে দেখা যাবে যে মানে যারা অনেকে খাবার পায়নি, আবার অনেকে সেই খাবার মানে বেশি করে নিয়ে নিচ্ছে, তারপরে বাকি লোকরা পায়নি, সেটা ইউসুফ দেখবে। এরপর যে জিনিসগুলো মানে ক্ষতি হচ্ছে, যে জিনিসগুলো অনেক কিছু ব্যয় হচ্ছে, সেগুলো ইউসুফকে দেখার দায়িত্ব দেবে। কারণ ইউসুফ পড়াশোনা জানা ব্যক্তি, তার জন্য যারা ওই লাভগুলো পেত তাদের ইউসুফের সাথে এরপর হিংসা হবে ইউজারশিপের সাথে। একদম। তো দেখা যাক, খুব ইন্টারেস্টিং স্টোরি কি হয় এরপরে। আর কিছু বলবে তুমি? আর এই সিনটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আজকে তো আমরা পুরো দেখতে পেলাম আমরাও ইউজারশিপের সাথে যে এখানে কত রকমের খাবার হয়, কত রকমের জিনিস তৈরি হয়, কাপড় তৈরি হয়, মাটির জিনিস তৈরি হয়। একদম এত সুন্দর করে দেখানো হয়েছে জিনিসগুলো, মনে হচ্ছে না অরিজিনালি আমরা প্রায় 3-4 হাজার বছর আগে চলে গেছি। আর মনে হচ্ছিল যেন আমাদেরকে দেখানো হচ্ছে ইউজারশিপের সাথে। আমাদেরও দেখে খুব ভালো লাগলো। আমরা পুরো ব্যাপারটা মানে এখানের পুরো ব্যাপারটা আমরাও বুঝে গেলাম যে মিশরের রাজপ্রাসাদে কীরকম, কে কীরকম ব্যক্তি। আজকে আমরাও ইউজারশিপের সাথে কিছুটা মানে আন্দাজ করতে পারলাম। এরপর আমরা আরও যত পরের পর্বগুলো দেখবো তত আরও বেশি জানতে পারবো। আর এটা খুবই একটা ইন্টারেস্টিং, আমাদেরও দেখতে খুব ভালো লাগছে। মানে এখানে আগে যেমন ভাইরা হিংসা করতো, মানে যে সব থেকে স্পেশাল ব্যক্তি সে আপনিই চিহ্নিত হয়ে যাবে, তাকে কারো চিহ্নিত করার প্রয়োজন নেই। এই আজকে যেমন চোর খোঁজা, তারপরে সে যে লেখাপড়া জানে, সে খাবারের কোথায় কি হচ্ছে সে বুঝে যাচ্ছে। মানে যে বিশেষ ব্যক্তি হবে তার সাথে তো অন্য যারা হিংসাকাত তাদের তো হিংসা হবে। মানে ইউসুফ যেখানেই যাচ্ছে সেখানেই যারা সুবিধাবাদী তাদের হিংসা হচ্ছে। আর ইউসুফ ঠিক সে যেমন ব্যক্তি সে সেই রকম ভাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। একদমই। দ্বারা এটাও একটা প্রমাণিত যে আপনি যে কোনো যত ভালোই মানুষ হন, কিছু মানুষ কিন্তু আপনাকে হিংসা ডেফিনেটলি করবেন। যে একজন যে 100 জনেরই আপনার ভালোবাসা পাবেন সেটা কিন্তু হবে না। তো এটাই বাস্তব দেখাচ্ছে এখানে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী পর্ব ঠিক রাত 9টার সময়। ওকে, প্রতিদিন চেষ্টা করবো রাত 9টার সময় এপিসোডগুলো নিয়ে আসার জন্য। আর বাদবাকি আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। আর কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।